ওরে বাবা রে, কোমরটা বুঝি গেল। কে আছিস রে, একটু সাহায্য কর না। ঠাকুমা, লাগেনি তো বেশি? ধীরে ধীরে ওঠো, আমরা ধরছি। একদম ভয় পেও না ঠাকুমা, আমরা দুজন আছি তো। বাবারা, তোরা না থাকলে আজ যে কি হতো। এই সাবধানে ঠাকুমা, কোনো তাড়া নেই, ধীরে ধীরে এসো। আমার তো পাটাই কাঁপছে, একটু ধীরে ধীরে হাঁটি চল। চিন্তা করো না ঠাকুমা, আমরা তোমাকে নিয়ে খুব সাবধানে যাব। বাড়ি অবধি ঠিকঠাক পৌঁছে দেব, কথা দিলাম। শহরে গিয়েও গ্রামের মাটির গন্ধ ভোলেনি। তোদের মতো ছেলে এই গ্রামে থাকলে খুব ভালো হতো। ঠাকুমা, এবার থেকে একটু সাবধানে হাঁটবে কেমন? বর্ষায় রাস্তা বড্ড পিছিল। শুনবো রে বাবা, তোদের কথা তো ফেলতে পারি না। তোরা যা বলিস তাতেই তো আমার ভালো কথা থাকে। যা রে বাবারা, বাড়ি গিয়ে জামা কাপড় বদলে নে, নইলে ঠান্ডা লাগবে। হ্যাঁ যাচ্ছি ঠাকুমা, তুমিও ভেতরে গিয়ে একটু বিশ্রাম নাও। চল সমী, ওদিকে চায়ের দোকানেও তো যেতে হবে। বিমল কাকা নিশ্চয়ই অপেক্ষা করছে আমাদের জন্য। যা যা, সাবধানে যাস। রাস্তা এখনো পিচ্ছিল, পড়ে গিয়ে আবার নিজেরা বিপদ বাড়াস না। চিন্তা করো না ঠাকুমা, আমরা দুজন সব সময় একসাথেই থাকি, একে অপরের খেয়াল রাখি। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি তো, তাই এই বন্ধন এত গভীর। নাও বাবা, গরম গরম চা খাও। বৃষ্টিতে ভিজে গেছো মনে হচ্ছে, তো সকালে এত কাণ্ড করে ফেললে। ধন্যবাদ বিমল কাকা, আজকে সকালেই তো ঠাকুমার একটা কাণ্ড হয়ে গেল, শুনেছো তো? এই শুনলাম তো, তোরা না থাকলে কি যে হতো। ভালো কাজ করেছিস, তোদের বাবা মা সত্যি গর্বিত হবেন এমন কাজ করবার জন্য। এটাই তো আমাদের দায়িত্ব, এ আর এমন কি। আচ্ছা শোন, আজকে কিন্তু নদীতে দারুণ মাছ উঠেছে। খবর পেলাম সকালেই, আমার ছেলে নিজে নদীর ধারে ছিল, বলল আজকের মাছ নাকি অন্যরকম তাজা। তাই নাকি? কি মাছ উঠেছে বলো না তাড়াতাড়ি, শুনেই যেতে ইচ্ছে করছে। ভেটকি, ইলিশ, চিংড়ি সবই পাওয়া যাচ্ছে আজকে। বর্ষা প্রথম বড় চালান তো। নরেশ মাঝি নৌকা নাকি একদম মাছে ভর্তি হয়ে এসছে, এখনই গেলে ভালো মাছ পাবি। শুনি তো জিভে জল এসে গেল। সমিত, কালকে ভোরেই যাব নাকি রে বাজারে? অবশ্যই যাব, অনেকদিন পর গ্রামের বাজারে তাজা মাছ খাওয়া হবে। শহরের বাজারে এই স্বাদ কোথায় পাবো বলতো? এই যা যা, ভোরে গেলে আর ভালো মাছ পাবি, আরো দেরি করলে সব শেষ হয়ে যায়। আর শোন, নরেশ মাঝি নৌকা সব যে আগে ঘাটে ভেড়া, ওখানেই আগে যাস। ধন্যবাদ বিমল কাকা খবরটার জন্য। এবার তাহলে কালকে ভোরের প্রস্তুতি নিতে হবে। শহরে গিয়ে চাকরি করিস ঠিক আছে, কিন্তু গ্রামের এই বাজারের মজাটা তো শহরে পাবি না বাপ। সেটাই তো সবচেয়ে বড় কথা কাকা, এই জন্যই তো ছুটিতে এখানে ছুটে আসি। এবার উঠি বিমল কাকা, কালকে ভোরে উঠতে হবে তো। নীলা দিদি, কি রান্নার পরিকল্পনা করছো গো আজ দুপুরে? আমার তো মাথায় কিচ্ছু আসছে না, তোমার কি মনে হচ্ছে? ভাবছি বৃষ্টির দিনে একটা বিশেষ কিছু বানাবো, মাছ ভালো পেলে তো কথাই নেই। আমিও তাই ভাবছিলাম, শুনলাম আজ নদীতে বেশ ভালো মাছ উঠেছে, তাহলে তো রান্নাটাও জমবে ভালো। শোনো রিতা, একটা মজার কথা বলি। দেখি আজ কার স্বামী ভালো বাজার করতে পারে। চল একটা বাজি ধরি, দুজনেই দেখি কার স্বামী সেরা মাছ আনতে পারে। ভালো বলেছো, আমার তো মনে হয় সমিতি জিতবে, ও মাছ চেনায় খুব পাকা। আরে না না, অয়নও কম যায় না, ছোটবেলা থেকে ও তো নদীর ধারেই বড় হয়েছে। তাহলে দেখাই যাক কে ভালো মাছ আনে আজ। আমার তো মনে হচ্ছে দুজনেই পাল্লা দেবে। আচ্ছা, যে হারবে তাকে কিন্তু পরের বার বাসন মাজতে হবে, রাজি তো? রাজি রাজি, তবে দেখি দিদি, সমিতি জিতবে শেষমেশ, ওর তো মাছ চেনার চোখটা বরাবরই ভালো। দেখা যাবে দেখা যাবে, এখন চলো রান্নার জোগাড় করি আগে, পরে বসে গল্প করা যাবে। হ্যাঁ চলো, মশলাগুলো বেটে রাখি এখনই, পরে তাহলে সময় বাঁচবে। ছেলেরা ফিরলেই যেন হাতের কাছে সব পায়। আচ্ছা রিতা, তোমার কি মনে হয় ওরা সত্যিই ভালো মাছ আনবে? মনে আছে অয়ন, এই পুকুরেই আমরা ছোটবেলায় লুকিয়ে মাছ ধরতাম। তখন তো মায়েরা রাগ করতেন খুব, পড়াশোনা বাদ দিয়ে মাছ ধরতাম বলে। মনে থাকবে না? তোর হাত থেকে বড়শিটা কতবার পড়ে গেছিল জলে। হ্যাঁ আরে থাম তো, তুইও কম যাসনি, একবার তো পুরো কাদায় মাখামাখি হয়ে বাড়ি গেছিলিস। সে কথা তুলিস না, মা সেদিন কি বকাটাই না দিয়েছিল।
স্কুলের ছুটির দিনগুলোয় বৃষ্টিতে ভিজে ভিজে নদীর ধারে ঘোরাঘুরি, আহা সেই দিনগুলো আর ফিরে আসবে না। ফিরবে না মানে? এই তো এখনো ফিরে আসে মাঝে মধ্যে। আর যতদিন তুই পাশে আছিস ততদিন এই স্মৃতিগুলো আরো রঙিন হয়ে থাকবে। আচ্ছা অয়ন, কালকে কিন্তু বাজারে আমি আগে যাব, সবচেয়ে ভালো মাছটা আমারই হবে। দেখা যাবে রে ভাই, বাজারে কে আগে পৌঁছায়, শেষ পর্যন্ত মাছটাই তো আসল কথা। তুই তো আমার ঘুম থেকে উঠতেই দেরি করিস আবার, কারণ আমি নিশ্চিত প্রতিবার তো আমি আগে তৈরি হয়ে যাই। এবার দেখবি কালকে ভোর হওয়ার আগেই আমি বাজারে থাকবো। এবার আর তোকে ছেড়ে ছাড় দিচ্ছি না। আমিও কিন্তু ছাড়বো না, দেখি কে আগে পৌঁছায়। এবার আমরাই আমাদেরই জেতার পালা। আচ্ছা বাজি ধরি, যে হারবে সে পরের দিনে চা খাওয়াবে। রাজি থাকলে হাত মেলা। রাজি, তবে মনে রাখিস আমি কিন্তু হারতে রাজি নই। কালকে সকালে দেখা যাবে কে জেতে। আমিও না রে ভাই, চল এবার বাড়ি ফিরি, কালকে ভোরে ওঠা লাগবে তো। ঠিক আছে, তাহলে কালকে দেখা যাবে কে জেতে। চল, রাত অনেক হলো। এই যে তাজা মাছ, তাজা ভেটকি, আজকে সেরা মাছ, দেরি করলে পাবেন না। আসুন আসুন, নদীর ধারে একদম টাটকা মাছ, সকালেই ধরা হয়েছে, আসুন। নরেশ দা, এই বড় ইলিশটার দাম কত? দেখি তো মনে হচ্ছে সেরা মাছ এটা। আরে এই সিজনের সবচেয়ে বড় মাছ এটা দাদা, দাম একটু বেশি পড়বে। আজকে সকালেই ধরা, একদম টাটকা, আপনার হাতেই চাকেটা। দাম যাই হোক, এটাই নেব। প্যাক করে দাও তো তাড়াতাড়ি। হ্যাঁ, বাড়িতে নীলা অপেক্ষা করছে। ঠিক আছে দাদা, এক্ষুনি দিচ্ছি। আপনার পছন্দ সত্যি ভালো, এই ইলিশটা আজকে সেরা ইলিশ। নরেশ দা, ইলিশ নেই। দুঃখিত ভাই, এইমাত্র বিক্রি হয়ে গেল। আর একটু আগে এলে পেতে, কিন্তু একটু দেরি করে ফেললে তো। উফ, একটুর জন্য মিস হয়ে গেল। অয়নটা সব সময় এক কদম এগিয়েই থাকে। নরেশ দা, ওই ভেটকিটা দেখাও তো। ইলিশ তো হাতছাড়া হলো, এবার অন্তত এটা ভালো দেখে নিই। এটাও তো দারুণ মাছ দাদা, ভেটকি ঝোল তো অসাধারণ হয়, মন খারাপ করবার কিচ্ছু নেই এতে। হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে নি। ভেটকিও তো কম কিছু না, রীতাও নিশ্চয়ই খুশি হবে। একদম ঠিক বলেছো দাদা, ভেটকি মাছের কালিয়া তো গ্রামে বিখ্যাত। তাহলে এটাই দাও, ভালো করে পরিষ্কার করে দিও। হ্যাঁ, বাড়ি নিয়ে গিয়ে সরাসরি রান্নায় বসাবো। এক্ষুনি করে দিচ্ছি দাদা, চিন্তা নেই, 1 মিনিটও লাগবে না আমার। এই নিন দাদা, ভেটকিটা পরিষ্কার করে দিয়েছি। বাড়ি গিয়ে ভালো করে কালিয়া বানাবেন। আর দাদা, পরের বার এলে আপনার জন্য আলাদা করে ভালো মাছ রেখে দেবো। হ্যাঁ, ধন্যবাদ নরেশ দা, কালকে আবার আসবো, তখন দেখি ভালো মাছ পাই কিনা। অবশ্যই আসবেন দাদা, বর্ষার মৌসুমে রোজই ভালো মাছ ওঠে নদীতে। আপনাদের মতো খদ্দের পেলে হ্যাঁ আমারও ভালো লাগবে। রে, কি কিনলি আজকে? দেখা যাচ্ছে ব্যাগটা বেশ ভারী, নিশ্চয়ই বড় কিছু কিনেছিস। তেমন কিছু না, তুই বল কি কিনলি? তোর ব্যাগটাও তো বেশ ভারী দেখাচ্ছে। আমিও তেমন কিছু না, এমনি একটু বাজার সেরে ফিরছি, তেমন কিছু বিশেষ কেনা হয়নি। আচ্ছা থাক, লুকোচুরি করে লাভ নেই। আজকে বুঝি অনেক দাম দিয়ে বিরক্ত দেখিয়েছিস। আরে দামের নয় রে, পছন্দের ব্যাপার। যেটা ভালো লেগেছে সেটাই নিয়েছি, টাকার কথা পরে ভাবা যাবে। বুঝলাম, তবে আমার ভেটকিটাও কিন্তু কম যায় না, দেখিস আজকে। দেখা যাবে কার বাড়িতে বেশি প্রশংসা হয়। রান্নার হাতটাও তো একটা বড় ব্যাপার। চ্যালেঞ্জ গ্রহণ করলাম, দেখা যাক আজকে কার বাড়ির প্রশংসা বেশি হয়। আচ্ছা সমিত, সত্যি করে বলতো, ইলিশটা মিস করে সত্যি মন খারাপ হয়েছে? একটু তো হয়েছেই, তবে ভেটকিটাও কম যায় না, দেখিস। রীতার হাতের কালিয়া তো সবাই প্রশংসা করে। ঠিক আছে, তাহলে দুজনেই নিজেদের সেরাটা দেখাই আজকে। শেষে দেখা যাবে কার বাড়ির রান্না সেরা। একটা কথা বলতো, তুই কি সত্যি ইলিশটা এত তাড়াতাড়ি পেয়ে গেলি, নাকি আগে থেকেই বলে রেখেছিলিস নরেশ দাকে? না রে ভাই, ভাগ্যই বলা যায়, আমি একটু আগেই পৌঁছে গেছিলাম। ঠিক আছে, পরের বার আমিও দেখব ভাগ্য কার পক্ষে থাকে। এবার তো তোর ভাগ্যই সহায় ছিল। আচ্ছা এবার বাড়ি যাই, নীলা নিশ্চয়ই অপেক্ষা করছে, আর দেরি করা ঠিক হবে না। আমরাও আমাদেরও যেতে হবে। রীতাও তো বসে আছে রান্নাঘরে, মাছটা নিয়ে না গেলে চলবে না। হ্যাঁ, আর সাবধানে যাস, রাস্তায় এখনো কাদা আছে অনেক জায়গায়, ঠাকুমার মতো পিছলে পড়িস না জানো। এটা কি এনেছো? আমি তো শুনলাম রীতাদের বাড়িতে নাকি ভেটকি এসেছে। তুমি কি করে জানলে ওদের বাড়িতে কি এসেছে? আমি তো এখনো বাড়িতেই ঢুকিনি ঠিক মতো। আরে গ্রামে তো খবর ছড়ায় হাওয়ায়। যাই হোক, ইলিশও তো মন্দ না। চলো ইলিশের ঝোলটা আজ এমন বানাবো যে আঙুল চেটে খাবে।
এ কি ভেটকি এনেছো? আমি তো শুনলাম অয়নদের বাড়িতে ইলিশ গেছে। হ্যাঁ, ও একটু আগেই পৌঁছে গেছিল, আমার ভাগ্যে ভেটকি জুটলো। ঠিক আছে, মন খারাপ করো না। ভেটকির কালিয়া দারুণ হবে দেখো। আর তুমি তো জানো আমার হাতের কালিয়া সবাই পছন্দ করে। তুমি তো সবসময় মন ভালো করে দাও রিতা, তোমার এই স্বভাবটাই আমার সবচেয়ে ভালো লাগে। সে তো করবই, মন খারাপ করলে কি রান্নার স্বাদ ভালো হয় নাকি? হ্যাঁ, ঠিকই বলেছ। চলো আজকে ভালো করে রান্না করি, দেখি নীলাদের ইলিশের চেয়ে আমাদের ভেটকি কেমন জমে। ঠিক আছে, ইলিশ দিয়েই আজ সেরা কিছু বানাবো। দেখি অয়ন কি বলে। তুমি যা বানাবে তাই সেরা হবে নীলা, চিন্তা করো না, তোমার হাতের রান্নায় জাদু আছে। আচ্ছা, তুমি একটু বাজার থেকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা এনে দাও তো, ইলিশের ঝোলে লাগবে। এখনই যাচ্ছি। আর কিচ্ছু লাগবে না? মানে আর কিছু লাগবে বলো, একবারই সব নিয়ে আসি। না, এইটুকুই যথেষ্ট। তুমি ততক্ষণ একটু বিশ্রাম নাও, সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে। তুমিও তো কম পরিশ্রম করোনি, সারা সকাল রান্নাঘরে ব্যস্ত ছিলে, তোমারও তো একটু বিশ্রাম দরকার। এটাই তো সংসার, একসাথে সব কাজ ভাগ করে নেওয়া একা কারোর পক্ষেই সামলানো সহজ নয়। এই ছেলে দুটো তো ছোটবেলার মতোই আবার প্রতিযোগিতা শুরু করেছে দেখছি। ঠিক আছে, দেখি আজ কেমন মজা হয় এই দুষ্টুর সাথে। নীলা দিদি, একটু বেরোবে? জরুরি কথা আছে। একদম চুপি চুপি এসেছে, কেউ যেন না দেখে। এসো ভেতরে, বৃষ্টিতে ভিজে যাবে তো। তো তাড়াহুড়ো করে এলে কেন? দিদি, লক্ষ্য করেছো দুজনেই কেমন যেন উত্তেজিত হয়ে মাছ কিনে এনেছে, একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। একদম ঠিক ধরেছ, ছোটবেলার সেই প্রতিযোগিতার স্বভাব এখনো যায়নি ওদের। বড় হয়েও একেবারে বাচ্চাদের মতো আচরণ। একটা মজা করি, আমরা যদি মাছ দুটো অদল বদল করে একে অপরের বাড়িতে রান্না করে দিই। দারুণ বুদ্ধি তো। ওরা তো ভাবছে নিজেরাই সেরা মাছ এনেছে, দেখি কেমন চমকায়। তাহলে ঠিক আছে, আমি তোমার ইলিশ নিয়ে গিয়ে রান্না করবো, আর তুমি আমার ভেটকিটা নাও। একদম। আর এই কথা ওদের কাউকে বলা যাবে না, বুঝলে? এটা একদম আমাদের দুজনের গোপন পরিকল্পনা। একদম বলবো না। দেখি আজকার মুখের কি প্রতিক্রিয়া হয়। মুখের হাবভাব থেকে তো বোঝাই যায়। তাহলে ঠিক আছে, চলো আমি ভেটকিটা রান্না করি। ঠিক আছে দিদি, আমি আমার বাড়িতে গিয়ে ইলিশের ঝোলটা বসাচ্ছি। তুমিও তাড়াতাড়ি শুরু করো ওদিকে। আর আমি এখানে ভেটকির কালিয়া বানাবো। মশলাটা তোমার মতোই দেবো, যাতে টের না পায়। আর একটা কথা, রান্না শেষ হলে বাসনগুলো আমাদের বাসনের মতোই সাজিয়ে রেখো, যাতে সন্দেহ না হয়। চিন্তা করো না দিদি, আমি সব সামলে নেব। হ্যাঁ রে, অনেকদিন পর এত মজা লাগছে। চলো এবার কাজে লেগে পড়ি দুজনে। মনে হচ্ছে মাছের মানে সাইজটাই আজকে সংসারের শান্তি সবচেয়ে বড় হয়ে গেছে, মানে শান্তির চেয়ে বড়। সত্যি বলতে এত সামান্য একটা ব্যাপার নিয়ে এত কথা হবে ভাবিনি। ঠিক বলেছিস, বাড়িতে গিয়ে দেখি নীলা কেমন একটা তুলনা করে বসেছে। মেয়েরা বোধহয় এসব ব্যাপারে আমাদের চেয়েও বেশি মাথা ঘামায়। আমার বাড়িতেও তো তাই। রিতাও নাকি শুনেছে তোদের বাড়িতে ইলিশ গেছে, তাই মুখটা একটু গোমরা হয়ে আছে। একটা বুদ্ধি আছে আমার কাছে, শুনবি? মনে হয় কাজে দেবে, দুই বাড়িতেই শান্তি ফিরবে। বল শুনি। এমনিতেও আজকে আমার মাথায় কিছুই আসছে না, তোর বুদ্ধি এখন মানে ভরসা এখন। আমরা যদি নিজেরাই রান্নাটা বদলে নিয়ে যাই বাড়িতে, তাহলে তুই আমার বাড়ির ইলিশের ঝোল নিয়ে যা, আর আমি তোর বাড়ির ভেটকির কালিয়া নিয়ে যাই। হ্যাঁ, মানে আমরা নিজেরাই মানে স্ত্রীদের চমকে দেবো, তাই তো? বেশ মজার হবে তাহলে। হ্যাঁ, একদম তাই। ওরা ভাববে নিজেদের রান্না, কিন্তু আসলে হবে অন্য বাড়ির পদ। মজা হবে না? দারুণ পরিকল্পনা। চল আজই করি কাজটা, দেরি করবার মতো মনে হয় না। কিন্তু সাবধান, কেউ যেন টের না পায়, একদম গোপনে করতে হবে। চিন্তা করিস না, আমি সামলে নেব, তুই শুধু ঠিক সময় এসে পড়িস। আচ্ছা, তুই বাড়ি গিয়ে বলিস যে তোর অফিসের কাজ আছে, আমি এসে টিফিন ক্যারিয়ারটা নিয়ে যাব। ঠিক আছে, আমিও তাই করব। তোর বাড়িতে গিয়ে, ঠিক আছে, রিতাকে ঠিকমতো সামলে নিতে হবে তো। তাহলে ঠিক আছে, সন্ধ্যায় রাস্তার মাঝামাঝি দেখা করি, সময় মতো পৌঁছে যাস কিন্তু। হ্যাঁ, নিয়ে এসেছিস তো তোর বাড়ির ভেটকির কালিয়া? সাবধানে এনেছিস তো? পথে কেউ দেখেনি তো? হ্যাঁ রে, এই নে, তুই তো তোর ইলিশের ঝোলটা দিয়ে তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেলবার আগেই। আজকে তো বুদ্ধিতেই জিতে গেলাম। হ্যাঁ, তোর বুদ্ধিতেই। নীলা ভাববে এটা আমাদের বাড়ির রান্না, আর রিতাও তো টের পাবে। টের পাবে না, ভাববে নিজের হাতে রান্না ফিরে এসছে। চল তাহলে যে যার বাড়িতে ফিরি, দেখা যাক কি হয়। মনটা কেমন যেন উত্তেজনায় ভরে আছে। চল, আমি তো এখনই দেখতে চাই রিতার মুখের অবস্থা, নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবে।
সাবধানে যাস, কেউ দেখে ফেললে কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যাবে। একদম চুপচাপ বাড়িতে ঢুকিস। চিন্তা করিস না, কেউ দেখেনি। চল এবার বাড়ি ফিরি, রাত হয়ে যাচ্ছে। কি, তুমি তো আগেই রান্না বসিয়ে দিয়েছো। আমি তো ভেবেছিলাম মানে হয়তো এখনো রান্না বাকি আছে, তাই একটু দেরি করেই ফিরলাম। কি ভেবেছিলে বলো না, লুকোচ্ছ কেন? তোমার মুখ দেখে তো কিছু একটা বোঝা যাচ্ছে। কিছু না, চলো খেতে বসি। খিদেও পেয়েছে বেশ জোরে। এত তাড়াতাড়ি রান্না হলো কিভাবে? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো এখনো রান্নাঘরেই ব্যস্ত। কি ভেবেছিলি শুনি? মুখ দেখে তো কিছু একটা বোঝা যাচ্ছে লুকোচ্ছ। থাক থাক, বাদ দাও, চলো খিদে পেয়েছে খুব, সারাদিন পর বাড়ির খাবার খাবো। বসে তাহলে, গরম গরম ভাত বেড়ে দিচ্ছি, হাত মুখ ধুয়ে চটপট এসো। তুমি আজকে সত্যি খুব তাড়াতাড়ি রান্না সেরে ফেললে, অবাক লাগছে। অন্যদিন তো এত সময় লাগে না, মানে বুঝতে পারছো। আজ একটু বেশি মনোযোগ দিয়ে রেঁধেছি, তাই বোধহয়। তোমার জন্য একটু বিশেষ কিছুই করতে চেয়েছিলাম। নীলা, তুমিও তো আজকে বেশ তাড়াতাড়ি সব সাজিয়ে ফেললে। আমি তো ভাবিনি এত তাড়াতাড়ি সব হয়ে যাবে। আজ মনটা ভালো ছিল তো, মন ভালো থাকলে সব কাজই ভালো লাগে। বাহ, তাহলে তো আজকে রান্না নিশ্চয়ই দারুণ হয়েছে। বসো, বেড়ে দিচ্ছি। আজ একটু বেশি করেই রেঁধেছি, তোমার ভালো লাগবে আশা করি। এই স্বাদটা কেমন যেন অচেনা লাগছে। এটা তো আমার রান্না নয়, আমি তো নিজের হাতেই রেঁধেছি, তবু এরকম লাগছে কেন বুঝতে পারছি না তো। মানে তুমিই তো রান্না করেছো, তাই না? তাহলে অচেনা লাগবে কেন? হ্যাঁ, কিন্তু এই মশলার মিশ্রণটা আমার হাতের না, অন্য কারোর মনে হচ্ছে। আরে ধুর, এসব তোমার মনের ভুল। তুমিই তো রেঁধেছো, এত সন্দেহ করবার কি আছে? না না, আমি নিশ্চিত এই স্বাদটা অন্যরকম। আমার হাতের রান্নায় এত আমি ঝাল দিই না। সত্যি তো, আমারও কেমন যেন খটকা লাগছে। এ স্বাদটা কোথায় যেন খেয়েছি মনে হচ্ছে। এই স্বাদ তো আমার হাতের না, কেমন যেন অন্যরকম লাগছে, একদম অচেনা একটা স্বাদ। কি বলছো রীতা? তুমি তো রান্না করছিলে দুপুরে, তাহলে এমন লাগছে কেন তোমার? হ্যাঁ করেছিলাম, কিন্তু এটা যেন অন্য কারোর হাতের ছোঁয়া। আমার রান্নায় এত মিষ্টি থাকে না। আরে আমারও তো কেমন যেন মনে হচ্ছে। না না, বাদ দাও, এটা তো মনের ভুল। না সুমিত, আমি নিশ্চিত এই কালিয়ার স্বাদটা আমার রান্নার মতো নয়। তাহলে কি মনে হচ্ছে তোমার? কেউ কি বদলে দিয়েছে রান্নাটা? এটা তো অসম্ভব মনে হচ্ছে। জানি না, তবে কিছু একটা রহস্য আছে এর মধ্যে। চলো নীলা দিদির বাড়িতে গিয়ে একবার জিজ্ঞাসা করি। হ্যাঁ চলো। আমারও কেমন যেন খটকা লাগছে, এর একটা সমাধান তো চাই। নীলা, চলো তো সমিতদের বাড়িতে একটু যাই। আমার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে। আমারও তো তাই মনে হচ্ছে। চলো দেখে আসি তো, রহস্যটা জানতে হবে। কিন্তু নীলা, তুমি এত শান্ত কেন? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি কিছু জানো। চলোই না, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, একটু ধৈর্য ধরো। ঠিক আছে চলো, তাহলে সমিতদের বাড়ির দিকে যাই। এই রহস্যের শেষ দেখতেই হবে আজকে। সত্যি বলবো, আমরা দুজনে সকালেই বাজার যাওয়ার আগে দেখা করেছিলাম। রীতা, নীলা বৌদি, তোমাদের রান্নায় কি হয়েছে বলো তো? আমি আর রীতা দুজনেই কেমন যেন গুলিয়ে ফেলেছি। নীলা, আমিও একই কথা বলতে এসেছিলাম। আমাদের বাড়ির রান্নাটাও কেমন যেন অন্যরকম লাগলো। বসো বসো, সব বলছি তোমাদের, এত অস্থির হওয়ার কিছু নেই। হ্যাঁ, আমরা জানতাম তোমরা আবার মাছ নিয়ে প্রতিযোগিতা শুরু করবে ছোটবেলার মতো। মানে তোমরা আগে থেকেই সব জানতে? তার মানে আমরা সারাদিন যা যা করলাম সব তোমাদের নজরেই ছিল। একদম, তাই আমরা দুপুরেই মাছ অদল বদল করে একে অপরের বাড়িতে রান্না করে দিয়েছিলাম। কি বলছো? তাহলে আমরা যে টিফিন কেরিয়ার বদলে চালাকি করলাম সেটা তাহলে মানে বৃথাই গেল? সেই ছালাকিটা তো আসলে আমাদের রান্নাই, আবার তোমাদের হাত ঘুরে ফিরেই এলো। মানে পুরো ব্যাপারটাই ঘুরে গেল। আমরা ভাবলাম আমরা চালাক, কিন্তু আসলে আসলে আমরা আগে থেকেই সব জেনে বসেছিলাম, তোমাদের চেয়ে এক ধাপ এগিয়েছিলাম আমরা। কিন্তু তোমরা কি করে বুঝলে আমরা এরকম কিছু করব? আমরা তো খুব সাবধানেই করছিলাম সব। আরে তোমাদের দুজনকে তো ছোটবেলা থেকেই চিনি, মাছের ব্যাপারে তোমাদের প্রতিযোগিতা তো কিছু নতুন নয়। মানে আমরা যে চালাকি করতে গিয়েছিলাম সেটা তোমরা আগেই ধরে ফেলেছিলে। আমাদের বুদ্ধি তো তোমাদের কাছে হার মানলো একদম। এবার থেকে সাবধান থাকতে হবে দেখছি।
তোমরা দুজন এই ছোটবেলা থেকে এমন প্রতিযোগিতা করো, সেটা তো আজও বদলায়নি। বয়স বাড়লেও স্বভাবটা একই রয়ে গেছে। কি করব বলো, ছোটবেলায় অভ্যেস তো সহজে যায় না, রক্তে মিশে গেছে বোধ হয়। মাছের আসল স্বাদ জেতা নয়, ভাগ্য করে খাওয়ায়। আজকে সেটাই বুঝলাম হাতে নাতে। ঠিক বলেছিস, এবার থেকে আর প্রতিযোগিতা নয়, একসাথে বাজার করব। দুজনে মিলে গেলেই তো বেশি মজা। আর আমরাও থাকবো সাথে, তাহলে আর কোনো চালাকি চলবে না, আমাদের চোখ এড়িয়ে কিচ্ছু হবে না আর। একদম ঠিক কথা, এবার থেকে সব মিলেমিশেই হবে, এটাই তো আসল আনন্দ, তাই না? আর হ্যাঁ, পরের বার থেকে আমরা বাজারেও সবাই একসাথে যাব, তাহলে আর কোনো লুকোচুরি থাকবে না। দারুণ বুদ্ধি, সবাই মিলে গেলে বাজারও জমজমাট হবে আর মাছও ভাগ করে কেনা যাবে। বাহ, একদম অমৃত। এমন বৃষ্টির মধ্যে নদীর মাছ খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ।